ইহুদি পাদ্রী, খুব মনোযোগ এখানে, ইহুদি পাদ্রী সে কি করলো, প্রতিদিন শনিবার তাওরাত কিতাব হযরতে মুসা কালিমুল্লাহর উপর নাজিল করা হয়েছে, এই তাওরাত কিতাবটা প্রতি শনিবার মানুষের সামনে তেলাওয়াত পড়তো আর ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষদেরকে বুঝাইতো। ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাইতে ইহুদি পাদ্রী দেখলো 4 জায়গায় আমার নবী আপনার নবীজির নাম মোবারক দেখা যায়। ইহুদি পাদ্রী কি করলো শুনুন, আমার নবীর নাম মোবারকের জায়গাটুকুর পাতাটুকু এইভাবে এক্সাম্পল কিছু দিয়া অথবা কোনো একটা বস্তু দিয়া কেটে এই নাম মোবারক গুলা আগুনের মধ্যে পোড়ায়া ফেললো। নাউযুবিল্লাহ। ইহুদি পণ্ডিত নবীজির 4 জায়গার নাম মোবারক কেটে আগুনের মধ্যে যেই মাত্র পুড়িয়ে ফেললো, দ্বিতীয় সপ্তাহে যখন শনিবার চলে আসলো, ইহুদি পাদ্রী ডাক দিয়া কয়, শুনো, আমি আজকে তোমাদের সামনে আবার তাওরাত কিতাব থেকে তেলাওয়াত করে ব্যাখ্যা বিশ্লেষণ করব। কয় করুন। কয় ইহুদি পাদ্রী যখন তাওরাত কিতাব পড়তেছিল, তেলাওয়াত করতেছিল, করতে করতে দেখা যায় আজকেও আমার নবী আপনার নবীজির নাম মুবারক 4 জায়গায় দেখা যায়। কিন্তু ইহুদি পণ্ডিত দেখলো লক্ষণীয় বিষয় যে গত সপ্তাহে যে নবীর নাম 4 জায়গা থেকে আমি কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার কারণে আজকে তাকায়া দেখি গো, নবীজির নাম শুধু 4 জায়গায় নয়, আজকে দেখি নবীজির নাম মুবারক তাওরাতের মধ্যে 8 জায়গায় রয়েছে। আল্লাহু আকবার। ইহুদি পণ্ডিত কি করলো, ইহুদি পাদ্রী 8 জায়গা থেকে আপনার নবী আমার নবীজির নাম মুবারক কেটে আবার আগুনের মধ্যে কে ফেলে দিল, পুড়িয়ে দিল। ইহুদি পণ্ডিত তৃতীয় সপ্তাহে যেই মাত্র তাওরাত কিতাবটা তেলাওয়াত করতেছিল, তেলাওয়াত করতে 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 ইহুদি পণ্ডিতটা দেখলো গত সপ্তাহে যে আমি 8 জায়গা থেকে নবীর নাম বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নামটা কেটে আমি আগুনের মধ্যে পোড়াইয়া দিলাম। আজকে তাওরাত খুইলা দেখি গো, ওই নবীর নাম মুবারক 12 জায়গায় দেখা যায়। ইহুদি পাদ্রী টেনশনে পড়ে গেল, নাম যত কাটি তাওরাতের মধ্যে নবীর নাম তত বেড়ে যায়। ভাই আমি তাইলে এরকম ভাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুবারক কাটতে থাকি, তাইলে পুরা তাওরাত কিতাবটার মধ্যেই ওনার নাম ছড়িয়ে ছিটিয়ে যাবে। ইহুদি পাদ্রী ডাক দিয়া কই, সঙ্গীরা রে, ও সঙ্গীরা, এই মোহাম্মদ নামটাকে, ওনার পরিচয় কি আমি জানতে চাই। ওনার নাম মুবারক কাটি, কিন্তু পরের সপ্তাহ ডাবল হয়ে যায়, আবার পরের সপ্তাহ 8 জায়গা থেকে নাম কেটে দিলাম, তারপরের সপ্তাহে দেখলাম 12 জায়গায় ওনার নাম। ওনার নামটা আমি একটু দয়া করে জানতে চাই, ওনার পরিচয়টা একটু দয়া করে জানতে চাই। একটা লোক ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর গো, আপনি তার সঙ্গে দেখা করতে যাবেন না, আপনার সঙ্গে তিনিও দেখা করতে আসবেন না। কারণ হলো আপনি যদি তার সঙ্গে দেখা না করেন তাইলে আপনার জন্য কল্যাণকর হবে। চিল্লায় বলা যাবে কি নাউযুবিল্লাহ। নবীর সঙ্গে দেখা করলে নাকি অকল্যাণ হবে, অথচ নবীর চেহারা মুবারক কেউ যদি স্বপ্নে একবার দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ঠিক না বেটি? এই রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। এই সুর যদি শুনে থাকো আর দূরে রাখিও না। এই সুর যদি শুনে থাকো আর দূরে রাখিও না। বলুন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। পাদ্রী সে দেখলো যত জায়গা থেকে আমার নবীর নাম কর্তন করে দেয়, তত জায়গা থেকে নাম কর্তন করার কারণে নবীজির নাম তাওরাতের মধ্যে আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি রে বাবা। ইহুদি পাদ্রী বলল, এই লোকটার পরিচয় কি? ওনার নাম মুহাম্মদ। উনি কোন দেশের অধিবাসী? ওনার পরিচয় তোমরা আমাকে বলো। সঙ্গী সাথীরা ডাক দিয়া কয়, শোনো, ওনার কাছে আপনি যাবেন না, উনিও আপনার কাছে আসবে না। এটার মধ্যেই তোমার কল্যাণ নিহিত রয়েছে। বলুন তো, নবীর কদম মোবারকে গেলে আমাদের সকলের যে যাই হোক না কেন, যেই যাক না কেন, নবীর কদম মোবারকে গেলে জীবনের নসিব খুলে যেতে পারে কি পারে না? ইহুদি পাদ্রী ডাক দিয়া কই, শুনো, আমারে বাধা দিও না, আমাকে যেতে দাও। সওয়ারির মধ্যে উঠল। উঠার পরে এই ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারা রওনা হয়ে গেল। ইহুদি পাদ্রী ডাক দিয়া কই, বাধা দিও না, আমি মদিনায় যাব। যেই নবীর নাম তাওরাত কিতাব থেকে একবার কেটে দিলে ডাবল নাম হয়ে যায়, ওই নবীকে দেখার জন্য আমি উদ্গ্রীব, আমার অন্তর চাচ্ছে ওই নবীকে দেখার জন্য। কি করলেন রে বাবা? মদিনাতুল মুনাওয়ারে যখন চলে গেলেন, নবীজির একজন প্রবীণ সাহাবী যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সঙ্গে তার দেখা হয়ে গেল। ইহুদি পাদ্রী তাকায়া দেখে, গো ও সালমান ফারসি, আপনার চেহারা এত সুন্দর। ইহুদি মনে করেছিল ইনি মনে হয় আল্লাহর রাসূল, কারণ সাহাবীর চেহারা এত সুন্দর হইলে আমার নবীজির চেহারা কেমন সুন্দর ছিল। ইহুদি পাদ্রী ডাক দিয়া কয়, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কয়, না না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না,
তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে উল্লেখ আছে ঘটনাটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat পড়া। সুবহানাল্লাহ কোন। ইহুদি পাদ্রী ডাক দিয়া কয়, আপনি এত সুন্দর, তাইলে যেই নবীর নামের পাগল আমি হইয়া গেছি, উনি না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ। নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড় বাসনা আমার, আমি কবে যাব মদিনা, প্রশ্ন জাগে মনে। ঠিক না বেঠি? আমার বন্ধুরা বাবারা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কোত্থেকে আপনি আসলেন? কই আমি অমুক জায়গা থেকে আসলাম নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সালমান ফারসি মনে মনে চিন্তা করে, আমি যদি এখন নবী 3 দিন পূর্বেই ইন্তেকাল করার আগে, নবীজি ইন্তেকাল করার 3 দিন পূর্বের ঘটনা, নবীজি ইন্তেকাল করেছে এই কথা যদি তাকে বলি, সে কষ্ট পাবে, হয়তো বা এখান থেকেই সে চলে যাবে। আর যদি বলি নবীজি দুনিয়াতে আছেন, তাইলে আমার কথাটাও তো মিথ্যা হবে। সালমান ফারসি ডাক দিয়া কই, পাগলা, মসজিদে নববীর ভিতরে চলো। মসজিদে নববীর ভিতরে যখন ইহুদি পাদ্রীকে নিয়ে গেল, যাইয়া দেখে গো সমস্ত সাহাবা কেরামের চোখের মধ্যে পানি দেখা যায়। নাই নাই নাই, নবী নাই। নবীর বিরহে এই সমস্ত সাহাবীরা কান্নাকাটি করতেছে। ইনজিমিন টাইমে ইহুদি পাদ্রী ডাক দিয়া কই, তোমরা কাঁদো কেন? তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর দিতে পারো? ওনার সংবাদ দিতে পারো? ওনার এখান থেকে ওনার পরিচয়টা বলে দাও। হঠাৎ করে হযরত শেরে খুদা আলী দাঁড়িয়ে গেলেন। হযরতে শেরে খুদা আলীর ব্যাপারে আমার নবী বললেন, মিশকাতুল মাসাবির হাদিস, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। নবী বললেন, আলী রে, আমি হইলাম ইলমের শহর, ওই শহরের দরজা হইলা তুমি হযরতে আলী। ফাঁক দিয়া হযরতে আলী একদিন ঘটনা ঘটায়া ফেলছে। নবী গো সাহাবীদেরকে বললেন, নবীর দরবারে যদি তোমরা একবার যেতে হয়, তাইলে আমি আলীর দরবারে 2 বার আসতে হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, আপনি কি বলেন? নবীর দরবারে নালিশ গেল, আলী এই কথা বলছে। নবী ডাকলেন, তলব করালেন, আলী এদিকে আয়, তুমি নাকি এই কথা বলছো? আমার দরবারে একবার আসলে তোমার দরবারে 2 বার যেতে হবে। আলী ডাক দিয়া কয়, নবী গো, আপনি তো বলেছেন আপনি ইলমের শহর, ওই শহরের দরজা হইলাম আমি শেরে খোদা হযরতে আলী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আপনার কাছে প্রশ্ন। ইলমের শহরের ভিতরে প্রবেশ করতে হইলে দরজা দিয়া প্রবেশ করতে হইব। তার মানে ইলমের শহরের ভিতরে প্রবেশ করার সময় প্রথমবারের দরজায় আসতে হবে, আমার কাছে আসতে হবে। আবার যেই মাত্র ইলমের শহরের ভিতর থেকে বাহির হওয়া লাগবো, তখনও কিন্তু আমি আলীর দরজায় দিয়া বের হতে হবে। তার মানে শহরে ঢুকবে একবার, আমি আলীর দরবারে আসতে হবে 2 বার। নবী আমার হযরতে আলী, হারে সব কথা তো বলা যায় না। আবু হুরায়রা কয়, নবীজি, বুখারীর হাদিস, আবু হুরায়রা কয়, নবীজি আমার কাছে এমন কিছু কথা বলেছে, যেই কথা যদি আমি সমাজে বলি, মক্কা এবং মদিনার মধ্যে প্রচার করি, তাইলে গলা কর্তন কইরা দিব। কিন্তু শেষ বয়সে কিছু কিছু কথা হাদিস গোপন করার অপরাধে তিনি প্রকাশ করে গিয়েছিলেন। কিন্তু সব পরিবেশে বাবা সব কিছু প্রকাশ করা যায় না। ঠিক না বেঠি? আমার বন্ধুরা বাবারা, ইহুদি পাদ্রী ডাক দিয়া কয়, আপনি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কয়, না না। কয়, আপনি কে? কয়, আমি হইলাম হযরতে শেরে খোদা আলী। মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, তুমি কে?
কয় আমি ইহুদি পাদ্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য এসেছি। সমস্ত সাহাবা কেরামের মধ্যে কান্নার রুল পড়ে গেল, কান্না আরো বেড়ে গেল। সাহাবীরা ডাক দিয়া কয়, কাটা গায়ে নুনের সিটা দিদি আসছো, নবী 3 দিন আগে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। এই লোকটা পাগল পাগল হয়ে গেছে। হাদিসের মধ্যে দেখলাম এই লোকটা মনে মনে বলতেছে, মা তুমি আমারে জন্ম দিলা, আর কয়েকটা দিন পূর্বেই কেন জন্ম দিলা না? আর যদি জন্মই দিবা তাইলে নবীর সঙ্গে সাক্ষাৎ করার কোনো সিস্টেম কেন করলা না? ইনজিমিন টাইমে ইহুদি পাদ্রী ডাক দিয়া কয়, আপনি তো শের খুদা আলী, আপনার কাছ থেকে নবীজির কিছু গুণবাচক কথা শুনতে চাই। হযরতে আলী অনেক কথা বললেন। অনেক কথা বলার পরে ইহুদি ডাক দিয়া কয়, আলী ও আলী গো, আপনার কাছে প্রশ্ন হলো, নবীজির জামা মোবারক থেকে কোনো একটা জামা মোবারক আপনার কাছে মজুদ আছে কিনা? কই তুমি কি করবা? কই করব, যাই করব, আছে কিনা বলো। হযরত আলী ডাক দিয়া কয়, এ সালমান ফারসি, তুমি আমার বাড়িতে যাও, ফাতেমার যাইয়া বলবা আমার রহমাতুল লিল আলামিনের জামা মোবারক একটা আছে, এই জামা মোবারকটা দিয়ে দেওয়ার জন্য। যেই মাত্র সালমান ফারসি চলে গেলে, যাইয়া ডাক দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা, শের খোদা হযরতে আলী পাঠিয়ে দিয়েছে নবীজি আপনার আব্বাজানের জুব্বা মুবারক দেওয়ার জন্য। মা ফাতেমা ডাক দিয়া কয়, ও সালমান ফারসি, আমার আব্বাজানের একটা জুব্বা মুবারক আছে, কিন্তু ওই জুব্বা মুবারক 7 জায়গায় ছেঁড়া। 7 জায়গায় ছেঁড়া, কিন্তু ওই ছেঁড়া 7 জায়গায় ছেঁড়া যে এটা খেজুর গাছের কি বলে বাকল দিয়া সেলাই করা। সুবহানাল্লাহ। ফাতেমা সালমান ফারসিকে জুব্বা মুবারক দিয়ে দিলেন। দেওয়ার পরে হযরতে আলীর নিকট জামা মুবারক নিয়ে আসার পরে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজে গ্রান নিলেন, সমস্ত সাহাবা কেরাম গ্রান নিলেন। অবশেষে ইহুদি পাদ্রীর কাছে দিল। দেওয়ার পরে ইহুদি পাদ্রী নাকের মধ্যে যেই মাত্র নিল, তাকায়া দেখে গো, নবীজির জুব্বা মুবারক থেকে এখনো পর্যন্ত মেশক আম্বরের সুঘ্রাণ শোভা পাচ্ছে। ইহুদি পাদ্রী ডাক দিয়া কয়, কত এতদিন কোথায় ছিলাম, কোন বিশ্বাসের উপরে ছিলাম? সাহাবা কেরামকে বলে, আর দেরি কইরো না, নবীজির রওজা মুবারকের পাশে আমারে লইয়া যাও। ইহুদিকে যখন নবীজির রওজা মুবারকের পাশে লইয়া গেল, আমার আল্লাহর উপরের দিকে তাকাইয়া বলল, আল্লাহ, আমি বিশ্বাস করি আল্লাহু ওয়াহিদুন লা শারিকা লাহু, তুমি এক, তোমার সাথে কোনো শরীক নাই, বিশ্বাস করলাম। এখন আরো বিশ্বাস করলাম, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আপনি আল্লাহর প্রিয় রাসূল এবং বন্ধু, আমি আপনার বন্ধু, নবীর উপর ঈমান আল্লাহ। ইহুদি পাদ্রী ডাক দিয়া কয়, আল্লাহ, যেহেতু আমি ঈমান আইনাই ফালাইছি, ঈমান যেহেতু আইনাই ফালাইছি, নবীর কদম মোবারকে আইসা আপনার কাছে একটা কথা বলবো। কি কথা? কয়, আমারে আর 1 সেকেন্ডও সময় দিবেন না, আমার রূহটা নবীর কামলিওয়ালার কদম মুবারক থেকে লইয়া যান। বলতে দেরি এই ইহুদি পাদ্রী রূহটা আজরাইল কবজ করে নিলেন, নবীর কদম মুবারকে সে ইন্তেকাল করলেন। হাদিসে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গোসল করাইলেন, দাফন করাইলেন, জানাজা পড়াইলেন এবং জান্নাতুল বাকির মধ্যে তাকে দাফন করাইলেন। সুবহানাল্লাহ।